আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে বান্দা, তোমরা আজকে দুনিয়ার বুকে এসেছো, কিন্তু আমি আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছি বান্দা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। হে বান্দা, মনে রাখবে এই দুনিয়ার বুকে সব কিছু নিয়ামত বিরোধ থাকতে পারে, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যা নিয়ে পৃথিবীর মধ্যে কেউ অস্বীকার করতে পারবে না, মতবিরোধ করতে পারবে না। হে বান্দা, ফিরাউন খোদা দাবি করেছিল কিন্তু দুনিয়ার বুকে টিকতে পারে নাই। যারাই পৃথিবীর বুকে যারাই ক্ষমতার অধিকারী হিসেবে নিজেকে শক্তিশালী মনে করত, কেউ দুনিয়ার বুকে চিরজীবন বেঁচে থাকতে পারে নাই। আপনি আমি একদিন এই অন্ধকার কবরের ভিতরে চলে যাব। এই দুনিয়ার বুকে কেউ আপনি আমি বেঁচে থাকবো না। এজন্য বান্দা বলি, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলুকের 2য় আয়াতের মধ্যে বলে দিতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি রে বান্দা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আহসানু আমালা, বান্দা তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, আমি আল্লাহ রব্বুল আলামিন সেইটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার একটা নির্ধারিত সময় দিয়েছি। যেদিন তোমার সময় ফুরিয়ে যাবে, ওই আজরাইল আপনার আমার সামনে যেদিন হাজির হয়ে যাবে, সেই দিন কোনো বাহাদুরি খাটবে না, কোনো ক্ষমতা খাটবে না, এই অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, কোনো কিছু আপনার আমার কাজে আসবে না। সেদিন কাজে আসবে আপনার আমার আমল নামা। হে বান্দা, দুনিয়ার বুকে আপনি কোন কোন নেক আমল করেছেন, সেদিন আপনার সামনে ওই নেক আমলটা অন্ধকার কবরের ভিতরে চলে যাবে। বান্দা, অন্ধকার কবরে আপনাকে আমাকে কেউ চিনবে না। ওই আমলটা যদি না থাকে, আল্লাহর নবীর কন্যা, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হওয়ার পূর্বে মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর দিকে যাবে। এমন সময় ফাতিমা দৌড়ে দিয়ে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর পা দুইটা জোরে ধরে কান্না শুরু করলেন আর ডাকতে থাকলেন, ও স্বামী, আমি অনেক দিন আপনার সঙ্গে ঘর সংসার করেছি গো, আমি অনেক দিন আপনার সঙ্গে থেকেছি, আমার কথার ভিতর আমার কাজের ভিতর যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো গো স্বামী, তাহলে আমাকে তুমি মাফ করে দাও। তার কারণ আমি এই দুনিয়ার বুকে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আলী রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আর বললেন, ফাতেমা, তুমি হঠাৎ করে তোমার কি হয়ে গেল? আজকে এমন কথা বলতেছো কেন? এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ও স্বামী, প্রাণের স্বামী গো, আমি এই কথা এজন্য আপনাকে বলতেছি, আমি যখন ঘুমের ভিতরে ছিলাম, আমি ঘুমের ভিতরে জানতে পারলাম আমার বাবা আমার স্বপ্নের ভিতরে সে বলে দিয়ে গেল আমার আর পৃথিবীর বুকে আর আমার বেঁচে থাকার সময় নাই। কারণ আমার বাবা ওই কবরের মেহমান হিসেবে আমাকে চাইতেছেন, আমি আর বেশিক্ষণ থাকবো না তোমাদের মাঝে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য চলে গেলেন। মসজিদে নববী থেকে নামাজ পড়ে যখন আসলেন,
এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুইটা ছোট্ট সন্তান হাসান হুসাইনকে নিয়ে গোসলখানায় গোসল করানোর জন্য নিয়ে গেলেন। হুসাইনকে সুন্দরভাবে গোসল করাইয়া দিচ্ছিলেন। এমন সময় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, এ হুসাইন, তোর মাকে আজকে প্রাণটা ভরে দেখে নে। এই মাকে আর দেখতে পারবি না, এই মাকে প্রাণটা ভরে দেখে নে। এ কথা যখন বললেন হাসান বুঝতে পারলো। হাসান দৌড় দিয়ে মার গলাটা জড়িয়ে ধরলো। মার গলা জড়িয়ে ধরে কান্না শুরু করলো, মা গো, ও মা, তুমি হুসাইনকে কি বলতেছো? এবার হাসানকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, হে হাসান, আমি তোমাদের মাঝে আর বেশিক্ষণ থাকবো না। এবার হাসান হুসেন বলে, ও মা, তুমি আমাদের সে কোথায় চলে যাবা? আমাদের এই দুনিয়ার বুকে থেকে রেখে তুমি কোথায় চলে যাবা? এবার ফাতেমাতুজ জোহরা বলে, আমি এমন একটা জগতে চলে যাব যে জগতে তোমার নানা চলে গেছে, আজ পর্যন্ত ফিরে আসে নাই। তোমার নানা আমাকে জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে আর আমি বেশিক্ষণ থাকবো না। আলী রাদিয়াল্লাহু আনহা শুনতে পেলেন। আলী দৌড় দিয়ে ফাতেমার কাছে চলে আসলেন। ফাতেমার কাছে যখন চলে আসলেন, দুইজন গলা ধরে কান্না শুরু করলেন। হে ফাতেমা, তুমি যখন ফজরের পূর্বে যখন আমাকে বলেছিলে, আমি তোমার আবেগ মনে করতেছিলাম, কিন্তু তুমি এখন হাসান হুসেনকে এমন ভাবে বললাম, আমি আর সহ্য করতে পারলাম না। আমি বুঝতে পারছি তুমি দুনিয়ার বুক থেকে তুমি অতি তাড়াতাড়ি তুমি চলে যাচ্ছ। এবার ফাতেমা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, আমি তো তোমার সঙ্গে ঘর সংসার অনেক দিন করেছি, আমি তো অনেক দিন তোমার সঙ্গে আমি সংসার করেছি। আমার যদি কাজের ভিতর, আমার কথার ভিতরে যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো, আমাকে মাফ করে দিও। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও ফাতেমা, তুমি কেমন কথা বললে? এটা কেমন কথা বললে? আমি আলীর যখন কষ্ট হইতো রে, আমি ফাতেমার কোলে মাথাটা আমি রেখে আমি শান্তি পাইতাম। ও ফাতেমা, তুমি যদি দুনিয়ার বুক থেকে চলে যাও, ওই কষ্টের সময় আমি কার কোলে মাথা রাখবো, কার কোলে আমি ঘুমাবো? এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এইভাবে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর রাতের অন্ধকারে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ওই অন্ধকার কবরের ভিতরে রাখার জন্য যাবেন, এমন সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু যর গিফারি ওই অন্ধকার ছন্দের ভিতরে কবরে চলে গেল। কবরে যাওয়ার পর কবরকে জিজ্ঞাসা করে, কবর জানো এই কবরের ভিতরে আজকে কাকে দাফন করানো হবে? কবর কোনো কথা বললেন না। আবু যর বলে, আবু যর গিফারি ডাক দিয়া কয়, হে কবর, আজকে কবরের ভিতরে তাকে রাখা হবে যিনি হচ্ছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন, ফাতিমাতুস সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হবে ওই জান্নাতের নারীদের সরদারিনী। বলেন না সুবহানাল্লাহ। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, হে মাটি, জানো এই কবরের ভিতর আজকে কাকে দাফন করানো হবে? এবার আবু যর গিফারি বলে, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই কবরের ভিতরে আজকে তাকে দাফন করানো হবে। এমন দুইজন যুবক, আল্লাহ রাসূলের দুইটা নাতি হাসান হুসাইন, যে দুইজন জান্নাতের যুবকদের সরদার হবে। আজকে এই দুই জান্নাতের যুবকদের সরদারের মাকে আজকে কবরের ভিতরে দাফন করানো হবে। এবার ডাক দিয়া কয়, হে কবর, জানো আজকে এই কবরের ভিতরে কাকে দাফন করানো হবে? এবার আবু যর গিফারি বলে, এই দুনিয়ার বাঘ
আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে দাফন করানো হবে। কবর দৌড় দিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও মালিক, আবু যর গিফারি আমাকে প্রশ্ন করেছে, আমি প্রশ্নের জবাব দিতে চাই। এবার মাটি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে মাটি আবু যর গিফারিকে বলতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় গায়েবী আওয়াজে আবু যর গিফারি শুনতে পারল যে মাটি যেন তাকে জানাচ্ছে, হে আবু যর গিফারি, আজকে আমি নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি মাটি তাকেই চিনব যে এই মাটির ভিতরে নেক আমল নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা নবীর মেয়ে ছিলেন, হাসান হুসাইনের মা ছিলেন, আলীর স্ত্রী ছিলেন, এবং সে মহিলা নিজেও জান্নাতের নারীদের সর্দারিনী ছিলেন। তারপরেও মাটি তাকে চিনল না, তারপরেও মাটি তাকে চেনার পরেও পরিচয় দিল না। মাটি বলল, আমি তাকেই চিনব যে আমল নামা নিয়ে নেক আমল নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে দুইটা পা ধরে বলে যাই রে বান্দা, এই দুনিয়ার বুকে আপনি আমি কেউ চিরজীবন বেঁচে থাকবো না। বান্দা, আপনি আমি যে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরের ভিতরে যাই, ওই মাটি আপনাকে আমাকে চিনবে না, আপনাকে আমাকে চিনবে না। ওই মাটির ভিতরে যদি গুনাহ নিয়ে যাই, ওই মাটি আপনার আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। মাটি দুই পাশ থেকে আপনাকে আমাকে চাপ দিতে থাকবে রে বান্দা। এ বান্দা, এক পাশের হাত এক পাজরে চলে আসবে, আরেক পাজরের হার আরেক পাজরে চলে আসবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে আঘাত করা হবে। আর যদি আপনি নেক আমল নিয়ে যদি অন্ধকার কবরের ভিতরে যান, ওই মাটির সঙ্গে যদি নেক আমল নিয়ে যদি সাক্ষাৎ করতে পারেন, ওই মাটি ৭০,০০০ গজ আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা বলে যায়, দুনিয়ার বুকে যতদিন থাকবেন ততদিন এক আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভয় নিয়ে যদি দুনিয়ার বুকে চলতে পারে, বান্দারে ওই কবর যখন আপনি গুনাহের দিকে অগ্রসর হবেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে বিন্দু পরিমাণ থাকে, ওই বান্দা মনে করবে, আমি রাতের অন্ধকারে আমি জিনার মধ্যে লিপ্ত হইতেছি, আমি ডাকাতি করতেছি, চুরি করতেছি, আমার কোনো বন্ধু দেখে না, আমার কোনো আত্মীয় স্বজন দেখে না, পৃথিবীর কোনো মানুষ দেখে না, আমার মালিক রব্বুল আলামিন রাতের অন্ধকারে দেখে। যে বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয় আছে, ওই বান্দা মনে করে এই দুনিয়ার বুকে তো আল্লাহ তাআলা দেখতেছেন, এবং আল্লাহ তাআলা কিরামান কাতিবিন হিসাবে দুইজন লেখক বর্গ আপনার আমার সঙ্গে রেখে দিয়েছেন। ওই কিরামান কাতিবিন আপনার আমার আমলনামাটা সুন্দরভাবে সাজাইতেছে। যে বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভয় আছে, ওই বান্দা যখন গুনাহ করতে চাইবে, বান্দা মনে করবে কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন, কেউ না জানলে ফেরেশতা লিখে রাখতেছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার আমলনামাটা হাতের ভিতরে ধরিয়ে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বান্দা যা যা আমল করবে সব কিছু আমলনামার ভিতরে দেখতে পাবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি অনুপরিমাণ সৎ কাজ করে থাকো, আমলনামার মধ্যে তাও তুমি দেখতে পাবে। তুমি যদি অনুপরিমাণ অসৎ কাজ করে থাকো, বান্দা আমলনামার মধ্যে তাও দেখতে পাবে। বান্দা, যদি আপনি ভালো কাজ করে থাকেন, আল্লাহ তাআলা আমলনামাটা তার হাতের ভিতরে দিয়ে দেবেন, এবং জান্নাতের মধ্যে আপনাকে সুন্দররূপে আপনাকে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি বড় আমল যদি ওই বাম হাতের মধ্যে যদি আপনার আমার আমলনামাটা দেওয়া হয়, তাহলে এই রকম ফেরেশতাদের মাধ্যমে আপনাকে আমাকে
পিটিয়ে পিটিয়ে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করিয়ে দেওয়া হবে। এজন্য বান্দা বলি, যতদিন দুনিয়ার বুকে থাকবো ততদিন ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় বলবো নি? কেমন ভয় করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে ভয় করা উচিত যেভাবে তাকে ভয় করা দরকার। সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীকে যেমনটাই ভয় করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা তেমনটাই ভয় করতেন। একদিন সাহাবায়ে কিরাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক যুবকের কান্নার আওয়াজ তিনি শুনতে পেলেন। যুবকের কান্নার আওয়াজ শুনতে পেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের নিকট চলে গেলেন। যুবককে ডাক দিয়া কয়, হে যুবক, তুমি কেন কান্না করতেছো? কান্না করার কারণ কি? এবার যুবকটি বলে, তুমি আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী ওমর না? বলল, হ্যাঁ, আমি আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়া কয়, আমি কি জন্য কান্না করি এই কান্নার কারণটা আমি আপনাকে বলতে পারবো না। আমি কান্নার কারণটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মাহবুব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবকটিকে ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে ওমর, এই যুবকটা কেন আমার দরবারে কান্না করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, এমন সময় যুবকটি কান্না করতেছিল। আর কান্নার আওয়াজ শুনে আমি যুবকটিকে জিজ্ঞাসা করলাম, যুবক তুমি কেন কান্না করো? ওই যুবকটা বলল, আমি আপনাকে বলবো না, আমি পয়গম্বর মুহাম্মদকে বলতে চাই, এই জন্য আপনার দরবারে নিয়ে আসলাম। আল্লাহর নবী এবারে যুবকটাকে জিজ্ঞাসা করে, এ যুবক, কেন তুমি কান্না করো? তোমার কান্নার কারণ কি? এবার যুবকটি ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, আমি জীবনে এত বড় একটা গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, না জানি আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না। আল্লাহ হয়তো তওবা করলেও আমাকে মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক তুমি কেমন গুনাহ করেছো আমাকে বলো, কেমন গুনাহ করেছো আমাকে বলো। এবার যুবকটি ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, প্রত্যেকটা মানুষের জীবিকা নির্বাহনের একটা রাস্তা থাকে, কিন্তু আমি যুবক এমন একটা রাস্তা নির্বাহন করে নিয়েছি যা হচ্ছে কাফন চুরি করে ওই মাইয়াদের শরীর থেকে কাপড়গুলো খুলে খুলে আমি ভালোভাবে ভাঁজ করে আমি বাজারে বিক্রি করতাম। আল্লাহর নবী বলে, যুবক তুমি তো বড় গুনাহ করেছো। এবার যুবকটি ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি এর চেয়েও বড় গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর নবী কয়, হে যুবক, তুমি যদি এর চেয়েও বড় গুনাহ করে থাকো, তুমি কেমন গুনাহ করেছো? তুমি কি শিরিক করেছো? বললো না, আমি শিরিক করে নাই। কুফর করেছো? বললো না, আমি কুফর করে নাই। কোন অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করেছো? বললো অন্যায়ভাবে আমি কাউকে হত্যা করে নাই। যুবক তুমি শিরকও করো নাই, কুফরও করো নাই, তুমি অন্যায়ভাবে কাউকে হত্যাও করো নাই, তাহলে তুমি কি করেছো আমাকে খুলে বলো। এবার যুবকটি ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি একদিন হঠাৎ করে মদিনায় শুনতে পেলাম একজন যুবতী নারীকে অন্ধকার কবরের ভিতরে দাফন করানো হয়েছে। আমি আওয়াজটা শোনার পর রাতের অন্ধকারে আমি চুরি করে ওই কবরটা খনন করে ওই কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করার পরে আমি মাইয়াতের শরীর থেকে আমি কাফনগুলো খুলে নিলাম। কোনের কাফন চুরি করেছো? হ্যাঁ যুবক, একটা বারে দৃষ্টি দিয়ে দেখো, এই কবরের ভিতর কত একটা সুন্দরী নারী, রমণী নারীকে দাফন করানো হয়েছে। যুবক ফার্স্ট লাইটটা মেরে দেখলেন, এটা যেন পাক্কা রমণী একটা সুন্দরী নারী। যুবকটা ওই নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেল, ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেল। জিনার কাজ সম্পূর্ণ করার পর যুবকটা যখন কবর থেকে উঠবে, এমন সময় গায়েবী আওয়াজ তাকে জানিয়ে দিল, হ্যাঁ যুবক,
ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কি তোমার অন্তরে বিন্দু পরিমাণ নাই? হে যুবক, আমার পরিবার আমাকে ওই বড়ই পাতার গরম পানি দ্বারা গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া আমাকে পবিত্র অবস্থায় অন্ধকার কবরের ভিতরে দাফন করেছে রে। হে যুবক, তুমি এটা কেমন করে ফেললে, কেমন করে ফেললে? আমাকে নাপাক করে তুমি চলে যাচ্ছ। আমার পরিবার মনে করতেছিল এই তো সুন্দর করে পবিত্র অবস্থায় আমি কবরের ভিতর রেখে গেলাম, ওই কিয়ামতের দিন যখন আমি পবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। হে যুবক, তুমি এটা কেমন কাজ করে ফেললে রে, কেমন কাজ করে ফেললে? তুমি নাপাক করে আমাকে চলে যাচ্ছ। যুবক, তুমি কাজটা ঠিক করলেন না। এবার যুবকটি যখন এভাবে বলল, আল্লাহর নবী বলল, যুবক তুমি আসলে অনেক বড় গুনাহ করে ফেলেছো, অনেক বড় একটা গুনাহ করে ফেলেছো। যুবকের আর বুঝতে বাকি নাই। যুবকটি দৌড়ে দিয়ে এক পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে জানাইতেছেন, ও গো মালিক, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি তো রিজিক আমাকে দাও। ও রব্বুল আলামিন, এই দুনিয়াতে ক্ষমা করার মতো কেউ নাই, যদি তুমি ক্ষমা না করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, তওবা করতে লাগলেন। যুবকটি এইভাবে একদিন নয়, 2 দিন নয়, টানা 40টা দিন আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। বলেন না সুবহানাল্লাহ। 40 দিন টানা তওবা করার পরে আল্লাহ তাআলার কাছে শুধু 40 দিনে তওবা করেননি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও যাও পয়গম্বরকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও যে যুবক তার দরবারে এসেছিল এবং আমি বলেছিলাম যুবকটা অনেক বড় গুনাহ করেছে, পয়গম্বরকে স্মরণ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যুবকের মতো এত বড় গুনাহ তো আপনি আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি একটা বার যদি গুনার জন্য লজ্জিত হয়ে যদি হাতটা একটা বার তুলতে পারেন, 2টা চোখের পানি যদি ফেলাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফেরাবেন না। আল্লাহ তাআলা বড় মায়া করে, মোহাব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একটা বার আল্লাহ তাআলার কাছে আপনি কাকুতি মিনতি করেন, আল্লাহকে জানান, আল্লাহ আমার 70 বছর জীবনে, 80 বছর জীবনে আমি তো না জানি না বুঝে অনেক গুনাহ করেছি। মালিক, আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে। মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এখন বান্দা তওবা করতে দেরি হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা করতে দেরি হবে। এজন্য বলি, যতদিন দুনিয়ার বুকে থাকবো ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান মোতাবেক এবং রাসূলের হাদিস মোতাবেক চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ।